হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখনও কিন্তু সকাল হয়নি। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই যে ভোরবেলায় উঠে গেছি, এখন সময় 4:30, আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে। আসলে কয়েকদিন আমি তো বলছিলাম ও ভোর ভোর চলে যাচ্ছিলো, তো এই মুড়ি খেয়ে খেয়ে না আমার বরটা একটু শুকিয়েই যাচ্ছে। মানে আমার একটু নিজে খারাপ লাগছিলো, সেটা হচ্ছে বড় কথা। তো সেই জন্য সময় হচ্ছে 7:45, এইমাত্র আদি উঠলো, আর ঘরমর কিচ্ছু বাগায়নি। দেখতে পাচ্ছ অবস্থাটা। কালকে দেখো বাবার কাছে এই বন্দুকটা নিয়ে যাবার, ওর খেলাপাতির শেষ নেই। গাদা খেলাপাতি নিয়েছে। কালকে আবার এই যে একটা মিনি ছোট্ট ফ্যান নিয়েছে। এই যে এটা আমি ইচ্ছা করে নিলাম, কারণ আবার গ্রীষ্মকাল আসছে তো, যেমন একটু হাওয়া দিয়ে ওকে ঘুম পাড়ানো যাবে। ওর মামা আবার এইটা কিনে দিয়েছে, এই যে রেলগাড়ি না কি বলে, এই যে এরকম এটা কিনে দিয়েছে। আবার এখানে আমার মেজদা কিনে দিয়েছে, ওই দেখো ওই গাড়িটা, ওই যে। ওর খেলাপাতি শেষ নাই। এখানে দেখো ঘর পিঠেগুলো এখনো ঝেটাই নাই, ঝেটাই চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো সব কিছু বাগানো গুছানোর পর আমি এখানে রান্না করতে বসে পড়েছি। এখন কিন্তু ভাত হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে, পোস্তটা হচ্ছে। পোস্তটা হলেই রান্না হয়ে যাবে। আজকে ডাল, পোস্ত, আর আদির জন্য 2 পিস মাংস ছিল ভোরবেলায়। তো আমার হাজব্যান্ডকে কিছুটা রান্না করে দিয়েছিলাম, এক্সট্রা আরেকটা ছিল, তো সেটাই আবার রান্না করব। আর রান্নাতে একটু নুনটাও কম হয়েছে। তুমি তার এটা জন্য কি নুনটা নিয়ে খেলা একটু করছো? নাও একটা একটা কালার আমাকে দেখাও তো। কোনটা লাল কালার? কোনটা লাল? লাল কালার কোনটা? ওটা তো নয়, ভালো করে দেখো লাল কালার কোনটা। কোনটা লাল? তো দেখাও এদিকে। ও কিচ্ছু জানে না, দেখো এখনো পর্যন্ত শেখাচ্ছি, এগুলো একটাও শিখতে পারছে না। কোনটা পিঙ্ক কালার? কোনটা পিঙ্ক কালার? কোনটা পিঙ্ক কালার? কোনটা? ট্রেন গাড়িটা বললাম যে আমার ভাই কিনে দিয়েছে, তবে সেটার অবস্থা কি করেছে দেখো, সব ভেঙে ফুটে বার করে দিয়েছে। আর খেলা তো দূরের কথা, ওই যে তাল গাছ একটা রয়েছে ওটাও ভেঙে দিয়েছে, সব ভেঙে দিচ্ছে সব। ওকে কোনো জিনিস দেওয়া যাচ্ছে না। আর আজকে বেশ শরীরটাও বেশ ভালো লাগছে না, আর সবজিও ঘরে কিছু নেই, তাই এখন সময় 10টা, এখনও দেখো বসে আছি। যেই মেয়ে 9:30তেও রান্না করে নেয়, সেই মেয়ে এখনও 10টা পর্যন্ত বসে আছে। আর তারপরে দেখো আদিকে খাওয়াতে যাবো, স্কুলের খাবার এনে খাবারে দেখছি একটা পোকা। যাই হোক, ওদেরও দোষ নেই, হয়তো সবজির মধ্যে পড়ে গেছে, সে তো আর কিছু করার নেই। আমি খাবারটা খাওয়াইনি, রেখে দিয়েছি। আর তারপরেই বিকালবেলায় দেখছি আমাদের মনসা মন্দিরটা হবে, তো সেই জন্য আর কি ইট নামছে। আর অনেকে অনেক কিছু ডোনেট করছে, আর 5 বস্তা আবার সিমেন্টও দিয়েছে, আর এখানে 2000 ইটও দিয়েছে। যাই হোক, হলেই ভালো। অনেকটাই টেনশনে পড়ে গেছে, বিশ্বাস করো। একটা এমন ধিক্কার মনের মধ্যে চলে এসেছে, কি বলবো, এত পরিমাণে জ্বালাচ্ছে ধারণার বাইরে। কোন ভোর থেকে উঠেছি, ভোর থেকে উঠে রান্নাটা করে জাস্ট শুয়েছি, আর হাজব্যান্ড কাজে গেছে। তারপর থেকে আবার উঠে গেছে, আর উঠে কন্টিনিউ বেস্ট ফিডিং করে যাচ্ছে। তোমরাই বলো, মানে কন্টিনিউ যদি ঘন্টার পর ঘন্টা বেস্ট ফিডিং করে, তাহলে অবস্থাটা কী হয়? তো সেরকম আমার একটা অবস্থা হয়েছে। যাই হোক, সেই কারণে মানে মেজাজটাও অনেকটা খিটখিটে হয়ে গেছে। তো ও তো বাচ্চা মানুষ, বুঝছে না। তবে আমার ভীষণ মানে একটা কষ্ট তো হচ্ছেই, প্লাস একটা ধিৎকার চলে আসছে, মনে হচ্ছে মরেই যায়, এমন একটা ধিৎকার আসছে, বলার মতন কিছুই নেই। তো ঘরে এইমাত্র বাসন ধুয়ে এলাম, দেখতে পাচ্ছ হাত এখনো ভিজা। তো এখনও বিছানাটা ঠিকঠাকভাবে তুলিনি, ওই যা আছে থাক, আমার একদম ভালো লাগছে না। তো ঘরের অবস্থাটা দেখো একবার, ঘরের অবস্থাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। গোটা ঘর পেরে একদম একটুকুনো ঝেটানো হয়নি। আমি যতক্ষণ না ঝেটাবো ততক্ষণ কেউ একবার বলবে না যে ঝেটিয়ে দিই। যাই হোক, আমি ঝেটাবো, চলো ঝেটিয়ে নিই। সব আমাকে করতে হবে, যখন বসে থেকে লাভ নেই, করেই নিই। ওর খেলাপাতিগুলো সব বার করেছিলাম, দিয়ে সব একদম বাগিয়ে রাখলাম। খাটের নিচটা একটু ভালো করে গোছ করে দিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওই দিকটা আর হাত লাগাল পাইনি, তো সেহেতু আর করা হয়নি। এদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওর খেলাপাতিগুলো দেখো সব এক জায়গায় বার করে দিয়েছি, একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তো আবার সব বার করেছে। দেখো জবরাঘাটি খেলাপাতি ওর। একটু আগে যে ভিডিওটা দেখলে ওটা কিন্তু তার আগের দিনের ভিডিও, মানে আমি দুটো ভিডিওকে অ্যাড করে দিয়েছি, কিছু মাইন্ড করো না, যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে সেহেতু। তো এখানে দেখতেই পাচ্ছ আমি উনানের মধ্যে দিয়েছি টমেটো পোড়া করতে, আজকে ভীষণ খেতে মন যাচ্ছিল, তো এখন সেজন্য বাজছে দিয়েছি। খাঁটি 12টা, আর এই সময় দেখো আমি ভালো করে রান্নাবান্না করে ভালোভাবে আর কি উঠানটা ঝেঁটিয়ে নিয়েছি। লাতাটা না হয় মা পরেই দেবে, এখন আর দেবো না। মা এখনও মার দেখায়নি, মার দেখাবে যতক্ষণ না আমি বাসনগুলো ধুয়ে আসছি। বাসন ধুতে এখনও যায়নি। ঘর ফিরে খুব ভালোভাবে পরিষ্কার করে ঝেঁটিয়ে নিয়েছি। তবে মা আবার বলে গেল বিড়ালের উত্তাপটা বেশি বেড়েছে, সেই কারণে চলো কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর
বাড়ির মধ্যে, মানে যে বাড়িটার মধ্যে আমরা থাকি সেটার মধ্যে এই খাবারগুলো ঢুকিয়ে দেবো। এই যে এখানে মাছ ঝাল দেওয়া করেছি, চলো এক এক করে নিয়ে যাই। এই বাটিটা তো গরম হয়ে গেছে, কাপড়টা দিয়ে ধরে নিয়ে যাই। এই যে মাছ রান্না দেখতেই পাচ্ছ, ঘরের মধ্যে রাখবো সব। আর এখানে তোমার হচ্ছে আরও একটা তরকারি, আর আদির মাছ ভাজাটা দেখো একটুখানি কাঁচা কাঁচা করে ভেজেছি, তো সেটা এখন রেখে দেবো এখানে। এটা পাঁচ মিশালি তরকারি হয়েছে আর কি। মায়ের খাওয়া হয়েছে একবার, সেই জন্য একটুখানি খেকো পাড়া আছে। এই যে ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে বিড়ালের অতটা উত্তাপ নেই সেই কারণেই। আর ডালটা এখানেই থাক, এই যে আর ডাল হয়েছে, আর সেরকম কিছুই হয়নি। আর ভাত। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, ভালোভাবে এই দরজাটা লাগাই। তো এই মাত্র বাসন টাসন ধুয়ে এলাম, ঠিক আছে। আর হালকা হালকা গরম গরম ভাব পড়েই গেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর গরমকালে যে কি কষ্টটা হয় আমার সেটাও তোমরা দেখেছো, তো সেই একই কষ্ট হতেই চলেছে। দেখতে পাচ্ছ ঘাম দিয়ে দিয়েছে পুরো, রোদের মধ্যে বসে বসে বাসন মাজছিলাম। তো যাই হোক, একটুখানি মুখটা সামনে জল নিয়ে ধুলাম, একটু ফ্রেশ লাগছে। এরপরে আদি চান করবে, ওকে খাওয়াবো, তারপরে একটু শুবো, তারপরে ভিডিও এডিটের কাজ। তার আগে কোনো কিছু না, কারণ আদি ঘুমালেই আমি একটু ঘুমাতে পারি শান্তি করে। আর এরপরে যে কষ্টটা হবে আমার, সেটা আমি নিজেই বুঝতে পারছি। তো চলো কিছু কষ্টের কথাগুলো শেয়ার করি। মানে এক নম্বর কষ্ট হচ্ছে, আমার হাজব্যান্ড আমার কষ্ট দেখতে পারে না। তার একটাই কারণ, বাইরে, মানে আমাদের তো এখন কোনো বাথরুম নেই, তাই বাইরেই পায়খানা টায়খানা যেতে হয়। এটা লজ্জার কোনো বিষয় নয়। তো এখনও বাথরুমটা করেনি। ওর বক্তব্য আগে বাথরুম করব, তারপরে পুরো ঘর কমপ্লিট করব, ঠিক আছে। তো সেই জন্য ঘরটা আর সেরকম কিচ্ছু করেনি, ছাদ ঢালাই করে রেখে দিয়েছে। যেহেতু বাথরুমটা করতে এখনও 3000 ইট লাগবে। বাকি গল্পটা আমি তোমাদের পরে বলবো, বাড়িতে লোক আছে।